ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাতিকে বারবার করে ডেকেছিলাম কিন্তু আসে না। তখন আমি নানার কাছে এই মুখটা দেখাবো কি করে? তো বাবা আমার হোসেন যাওয়ার জন্য প্রস্তুত হলো, যাওয়ার জন্য রেডি হলো। কিন্তু সেই সময় তো জলিল কাদার কয়েকজন সাহাবী মওজুদ ছিল, হাজির ছিল, বাহায়াতে ছিল। তারা ভাই চাকাতিস না, আওয়াজ করছিস কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এবার বলল কি, ওই সাহাবাগণ যে ঠিক আছে যদি এটাই হয় তো প্রথম নম্বরে আপনি না গিয়ে আমাদের মধ্যে হইতে একজন কাউ আগে কে যাক। ওরা আগের মতোই চরিত্র আছে না তারা ভালো হয়ে গেছে, এটা একটু বোঝাপড়া করা যায়। যাক, আমাদের মধ্যে সাধারণ যদি একজন কেউ গিয়ে শহীদ হয়ে যায় তো যাক, কিন্তু আমার নবীর নাতি তো শহীদ হবে না। সাহাবীদের যুক্তি দেখেন, কত ভালোবাসে হোসেনকে। হোসেন বলে দেখেন, ওই যাক মেরে ফেলে দেয় আমাকে দেবে, কেটে ফেলে দেয় আমাকে দেবে। এই লোকটা কে ছিল জানে? রক্তের একটা যোগাযোগ আছে রে বাবা। আমার হযরত আলীরা হলো 3 ভাই, আমার হোসেনেরা বাপ চাচারা 3 ভাই। তো হোসেনেরা বাপ চাচা 3 ভাই, হযরতে জাফর, হযরতে আলী, হযরতে উকাইল রাদিয়াল্লাহু তাআলা 3 ভাই। যে লোকটা হাত তুলল এটা হলো হোসেনের আপন চাচার বেটা, ইনি হলো হযরতে উকাইলের বেটা, ইনি হলো হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। করে তুমি বেরিয়ে যাও, দূরের রাস্তা তো যাও। উনি বলে হুজুর কথা দিয়েছি যাব, পিছন পা হব না, তো আজ এখন যাব না। কখন যাওয়া? বলে কালকে সকাল বেলাতে ফজরের নামাজ পড়ে, আর দেরি করব না। মদিনা থেকে যেমন ফজর পড়ে বেরিয়েছিলাম, এবার মক্কা থেকে ফজরের নামাজ পড়ে বার হইব। কেন গো? ওই দেশে কি ফজর হয় না? রাস্তায় কি মসজিদ পাওয়া যাবে না? যাবে, কিন্তু হুজুর গো রাস্তায় মসজিদ পাওয়া যাবে, নামাজ আদায় করা যাবে, কিন্তু রাস্তাতে নবীর নাম। হুজুর গো এমন দেশে আমি যাব আর হয়তো জীবনে আপনার পিছে নামাজ পড়তে পাইব না। তাই মনের আশা ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে তারপরে রওনা দেব, দেরি করব না। তোমার হোসেন বলল আচ্ছা ঠিক আছে, একটা রাতের মামলা, তাই করবা। তাই করলো। রাত গেল, ফজরের নামাজ হলো। এবার নামাজ পড়ে হুজুরকে সালাম করে কালাম করে বাবারা এবার ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা। এবার চলে যাবে এই মক্কা থেকে কুফা শহর। আমার হোসেনের চাচা তো ভাই, মা বোনেরা কে জানি বুঝতে পারছে কিনা জানি না। ও মায়েরা, এবার ইমাম মুসলিম যেমনি ঘোড়ায় চেপে গেছে রে মা, অমনি ইমাম মুসলিমের 2 ছোট ছোট বাচ্চা ছিল। একটা নাম ছিল মোহাম্মদ, একটা নাম ছিল ইব্রাহিম। একটার বয়স ছিল 8 বছর, একটার বয়স ছিল বাবা 6 বছর। এই 2টা সন্তান আব্বার ঘোড়ায় চড়া দেখে যেন অবাক হয়ে গেল। হ্যাঁ রে, কি ব্যাপার? এই 7 সকালে আমাদের আব্বাজান ঘোড়ায় চড়ে কোথায় চলে যাচ্ছে কিছুই যে বলে না। মদিনা যাচ্ছে না কোথায় যাচ্ছে জানি না। 2 ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আব্বা, আব্বা গো আপনি ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছেন? বলে বেটা আমি যাব এখন কুফা শহর, অনেক দূরের রাস্তা রে বেটা, তাই সকাল সকাল বের হচ্ছে। তো চাচা হোসেনের বদলে আমি যাচ্ছি। আর বলল কি আব্বা গো আপনাকে একা যেতে দেব না, আমরাও যাব। ছেলে দুটো বলছে আমরাও যাব। না বাবা তোর আগে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি বেটা। ওই দেশের মানুষেরা বলো না, আমার জানাজা হবে কিনা জানি না রে, আমার কবর হবে কিনা জানি না রে, আর দেখা হবে কিনা জানি না রে বেটা। আমি বাবা হইয়া তোরা 2টা বেটাকে বিপদে ফেলতে পারবো না।
কিন্তু ছেলেরা ছাড়ছে না বাবা, একবারে জিড়বিড় করে ধরেছে বাবার সঙ্গে যাওয়ার জন্য। হয়তো এত জিড়বিড় করতো না, আসলে বাবা ঘটনাটা হলো ওই বাচ্চা দুটোর মা বেঁচে ছিল না। হায়রে জ্বালা, হায়রে কষ্ট, হায়রে দুঃখ। ওই বাচ্চা দুটো বলছে, আব্বা গো আপনি আমাদের বাবা, আপনি আমাদের মা। ছোটকালে মাকে হারিয়ে দিচ্ছে গো আব্বা, আজ আবার বাবা হারাতে পারবো না। আমরা কার কাছে রেখে যাব, আমরা যেতে চাই। বলল, বেটা শোনো, আমি জানি বেটা তোমাদের মা জগতে বেঁচে নাই, তোমরা এতিম, ওর লেগে তো আরো নিয়ে যাচ্ছি না। এতিমের উপরে তারা ছোরা চালাবে, কষ্ট দেবে, এটা হতে দেব না। শোনো বাবু, তোমার যে একটা মার পেটের আপন বড় বোন আছে, ওই বোনটার কাছে তোমরা থাকো, তোমার চাচা হুসাইনের কাছে থাকো, আত্মীয় স্বজনের কাছে তুমি থাকো, আমি একাই যাচ্ছি। কিন্তু কথা কোনো মতেই মানে না। ইমাম মুসলিম জেনে শুনে বিপদে ফেলাতে পারবো না, এই মনে করে বাবা ছেলে দুটোকে নিয়ে যাবে না, আর তারাও ছাড়বে না। দুই ভাই পরামর্শ করলে, হ্যাঁ রে ভাই কি করবি, আমার বাপের কাছে এত কাঁদছি, এত আবেদন নিবেদন দরখাস্ত করছি, কিন্তু কিছুতেই যে আমার আব্বার মনই গলে না, আমাকে চাড়া ঘোড়াতে তুলেও নেয় না, লিয়াও যেতে চাহে না, তো কি করা যায়? বড় ভাইটা বলল, দেখ আমার কাছে একটা যুক্তি আছে। কি যুক্তি? তোর কথা ফেলে দিতে পারে, আমার কথা ফেলে দিতে পারে। বর্তমানে একজন ইমাম আছে, যিনি হলো 12 ইমামের এক ইমাম, মানে হুসাইনের কথা বলছে। চ আমরা দুই ভাই কাঁদতে কাঁদতে চাচা হুসাইনের কাছে একটা ছোট্ট দরখাস্ত করি, যদি দরখাস্ত মঞ্জুর হয়ে যায়, আর চাচা হুসাইন যদি আমাদের হয়ে বলে দেয়, তবে আমার আব্বা না করতে পারবে না। এটাও একটা যুক্তি রে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাই করা যায়। দোনো ছেলে বলে, আব্বা একটু দাঁড়ান, যাবেন না, আমরা 5 মিনিটের জন্য যাবো আর আসবো, তারপরে আমরা যেটা বলাই করবেন, চলে যাবেন। কোথায় যাবি রে বেটা তোরা? বলে আইসা বলবো, তুমি থামো, বললে তো হয়তো যাইতে দিবে না। তোমরা দেখো, এবার আব্বা ঘোড়া নিয়ে দাঁড়ায়া, আর বাচ্চা ছেলে দুটো এক দৌড় মেরে চাচা হুসাইনের কাছে গেল। চাচা গো, চাচা গো, ওই দেখেন আমার আব্বা ঘোড়ায় চড়ে নিয়েছে, কুফা শহর যাবে, আমরাও যাব। এত কাগজ মিনতি করলাম, এত ব্যাঘাতা করলাম, আমার বাবা কোনো মতে রাজি হচ্ছে না, নিয়ে যেতে চাইছে না। চাচা দুনিয়ার কথা ফেলে দিতে পারে আমার আব্বা, আপনার কথার বাহিরে পা ফেলবে না, আপনার কথা অবাধে করবে না। তাই চাচা দয়া করে একটু, এই ইমাম মুসলিম, জি হুজুর, এখানে আসো। আসলো, তোমার ছেলে দুটোকে কেন রেখে যাচ্ছ? তাদের মা নেই, এতিম। বলে, হুজুর আপনাকে বলতে হবে, আপনি তো সবই জানেন, কোফা দেশের মানুষেরা ভালো না। আপনার বাবাকে নামাজের অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম ভাজারি মেরেছিল, সে কি জানি না? এবার আমি যাব, আমাকে যে কি করবে না করবে খোদা জানে। আমি জেনে শুনে বাচ্চা দুটাকে বিপদের মুখে ফেলতে পারবো না। আমি এতিমের চোখের পানি সহিতে পারবো না। যেমনি অর্ডার হয়ে গেল, ইমাম মুসলিম আর পারে, অমনি বাচ্চা দুটাকে তুলে বাবা ঘোড়ায় নিয়ে নিল। এবার ঘোড়ায় নিয়ে 3 বাপ বেটা মদিনা থেকে মক্কা এলো। এবার মক্কা থেকে কুফার পথে যাত্রা শুরু হয়ে গেল। তবে একটা কথা আপনারাকে মনে রাখতে হবে, কি, ওই ঘোড়া তো যাচ্ছে যাচ্ছে, 3 বাপ বেটা তো যাচ্ছে যাচ্ছে বাবা, ওনাদের যাওয়ার আগে আগে একটা চিঠি যাচ্ছে, জানেন? আগে আগে চিঠিটা যাচ্ছে, কেন যাচ্ছে? ইমাম হোসেন 150 খানা তারা চিঠি দিয়েছে, আমার হোসেন একটা চিঠি লিখলো, এই এই কুফাবাসী শোনো, তোমরা তো আমাকে চাইছো, আমার জন্য 150 খানা চিঠিও তোমরা লিখেছো, কিন্তু শোনো এখন আমি যাচ্ছি না, আমার একটা চাচাতো ভাইকে পাঠালাম, তোমাদের এলাকা কেমন, আগের মতো আছে না পরিবর্তনশীল হয়েছে, এটা আমার ভাই যাচাই বাছাই করবে, তারপরে আমার ভাই ইমাম মুসলিম একটা চিঠি লিখবে, তারপরে আমি যাব। এখন আমি গেলাম না, আমার একটা চাচাতো ভাইকে পাঠালাম। এই কথাটা বলে একটা চিঠি আগাম লিখে দিয়েছে, আর এই চিঠি কুফাবাসী পেয়ে গেছে।
এই চিঠি যখন কুফাবাসী পেয়ে গেল বাবা, তারা অবগত হলো যে হ্যাঁ আমরা তো ডেকেছি হুসাইনকে, তো উনি তো আসছে না। চিঠিতে লিখেছে উনারই বংশধর, উনারই চাচাতো ভাই, উনি আসছে। তো লোকজন বলে আসছে আসছে কোনো ব্যাপার হইল, হুসাইনকে চাইলাম, হুসাইন এলো না, তার চাচাতো ভাই আসছে, এটা তো নবী বংশেরই সন্তান, আমরা সাদরে তাকে গ্রহণ করে নেব। সবাই রাজি হয়ে গেল, কোনো ভেজাল থাকলো না বাবা। এবার এই করতে করতে মানুষ কিন্তু বাবা চিঠি পাওয়ার পরে দলের দলে মানুষ রাস্তার মোড়ে, আমাদের লোকজন এলে যেমন বাস স্ট্যান্ডে দাঁড়ায় যে বাস থেকে নামিয়ে নেবো, আগিয়ে নিয়ে আসবো, তো এরকম করে দলের দলে মানুষ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে যে হয়তো ইমাম মুসলিম ঘোড়ায় চড়ে আসবে, তা আমরা তাকে ইস্তেকবাল করব, তার সম্মান করব, এই মনে করে আসে। সকালে আসে, সন্ধ্যায় ঘুরে চলে যায়, সকালে আসে, সন্ধ্যায় ঘুরে চলে যায়। হুজুর আজ আসতে পারলেন না, হয়তো কাল আসবে, পরশু আসবে, এই করে ঘুরে চলে যায়। এইভাবে ঘুরতে 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 একদিন দেখা যাচ্ছে বাবা মক্কা শরীফের রাস্তায় একজন ঘোড়সওয়ার ঘোড়ায় চড়ে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছে। এরা বললো এটাই হবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোড়া এসে দাঁড়িয়ে গেল আর জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি? ইমাম মুসলিম বলল হ্যাঁ। এ ভাই তোমরা জানলা কি করে? বলে আপনি আসবার আগে একটা চিঠির দ্বারা আমরা অবগত হয়েছি যে আপনি আসছেন, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আপনার গায়ে তো আর লেখা নেই, ওই কারণে জিজ্ঞাসা করলাম। তারা বলল, উনি বলে হ্যাঁ আমি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তারা বাবার সম্মান করতে লাগলো, তাজিম করতে লাগলো, আদর করতে লাগলো, ভক্তি দেখাতে লাগলো। অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, এটা আপনারা জেনে রাখবেন বাবা। এইবারে জিজ্ঞাসা করলো হুজুর আপনি আসবেন, আমরা চিঠিতে পেয়েছি, কিন্তু এই বাচ্চা দুটাকে একবার দয়া করে বলে। এই বাচ্চা দুটা বলে বাবা রে, বাচ্চা দুটা হলো এদের মা জগতে বেঁচে নাই, কার কাছে রেখে আসবো? এই জন্য তারা সঙ্গে করে বাবা নিয়ে আসছে। তারা বললো হুজুর খুবই ভালো করেছে, এমন ছেলে আমাদের কোবা শহরে নাই। ওই বাচ্চা দুটাকে নিয়ে এবার সবাই কাড়াকাড়ি আরম্ভ করেছে বাবা, হাতে পায়ে চুমা দিতে আরম্ভ করেছে রে আমার মায়েরা। এবার বাবা মাত্র দুইটা ছেলে আর তারা সহ লোক, সবাইকে আর কোলে নিতে পাবে। যারা বাচ্চা দুটাকে কোলে পায় না, হাতে পায় না, এটা হাতে পায়ে হাত ঠেকিয়ে দিয়ে বাবা চুমা খাই। ওই ছেলে দুটার এত সম্মান, এত আদর ভক্তি। তবে আমার মায়েরা বোনেরা আজ তো হয়তো আমি শোনাইতে পারবো না, ধৈর্য কারো থাকবে না, ঠান্ডারা। তবে বাবা রে, এই বাচ্চা দুটাকে যারা আজ চুমা দিল, আদর করলো, সোহাগ করলো, এই গাদ্দার লোকেরাই ওই বাচ্চা দুটাকে বাবা শহীদ করেছিল। এই হলো গাদ্দারদের কোফা শহর। ও বাবা এবার সবাই নিয়ে গ্রামের মধ্যে গেল, শহরের মধ্যে গেল। সবাই চাইছে হুজুর এটা আমার বাড়ি চলে, ও বলছে আমার বাড়ি চলে। হাজার হলো মা ফাতেমার ঘরের লাল গো, আলের আসল গো। সবাই তো চাইছে আমার বাড়ি, কিন্তু বাবারে আমার বাড়ি বললে তো আর হবে না। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশে একটা নাম করা ব্যক্তি ছিল বাবা, ওই লোকটার নাম হলো মুক্তার সাকাবে। ওই মুক্তার সাকাবের বাড়ি গিয়া ঘোড়া থেকে নেমে পড়ল, এর বাড়ি গিয়ে একটা সপ্তাহ বাবা। দেখেন তারপরে কি হলো, এক সপ্তাহের ভিতরে আমার ইমাম মুসলিমের কাছে কম বেশ 40,000 লোক হোসাইনের নামে বায়াত হয়ে গেল। 40,000 লোক যখন বায়াত হলো, তো আর মনে কোনো সন্দেহ থাকতে পারে যে না, আমার মতো ইমাম মুসলিম যদি ভায়া হইয়া হোসাইন নামে 40,000 লোক, এজিদের 40,000 লোক বায়াত হয়ে যায়, তো যদি খোদ হোসাইন চলে আসে তাহলে আর এজিদের দল থাকবে না, বেনামাজির দল থাকবে না, সব ইয়া হোসাইন ইয়া হোসাইন, আমার হোসাইনের দলে সব চলে আসবে।
না, আমি আর দেরি করব না, খুব তাড়াতাড়ি একটা চিঠি লিখে আমার ভাই হোসেনকে অবগত করিয়ে দিই, জানিয়ে দিই। একটা চিঠি লিখলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা চিঠি লিখলো আর বলে, হুজুর আমরা যেটা ভাবতাম তা নয়, আমার মন বলছে এরা আগের মতো আর নাই, ভালো হয়ে গেছে। আমি এসে এক সপ্তাহে 40,000 লোককে আপনার নামে বায়াত করে নিয়েছি, অতএব আপনি যদি চলে আসেন তাহলে আর একটা ইয়েজিদের দল থাকবে না, আপনি চলে আসেন। ইতি ইমাম মুসলিম। এই বলে একটা চিঠি ইমাম মুসলিম লিখে বাবা পাঠিয়ে দিল হোসাইনের কাছে। যখনই চিঠি লিখে পাঠিয়ে দিল বাবা, এই দেখেন বিপদ চালু, বিবাদ চালু হয়ে গেল। দুশ্মন সব দেশে আছে বাবা। দিন বাবা তাড়াতাড়ি করে এজিদের কানে দিয়ে দিল। কেউ এজিদের কানে দিল। এবার এজিদের মন খারাপ। এজিদ বললে, হ্যাঁ গো, আমি তো ওখান করে বেতন দিয়ে একটা গভর্নর রেখেছি। আচ্ছা, এই নোমান বিন বাশির যে আমার কাছে বেতন নেই আর আমার বিরুদ্ধে হোসাইনের পক্ষে লোককে বায়াত করছে, তো নোমান বিন বাশির কিছু বলে না? বললো, আচ্ছা লোককে আচ্ছা দায়িত্ব দিয়েছেন, আপনারও মাথা ঠিক নাই, আপনারও কাম নাই, যার বাহুতে বল নাই, যার তালোয়ারে ধার নাই, হিম্মত নাই, কড়া করে একটা কথা বলার ঢং নাই, এই লোককে আপনি গভর্নর করে বসিয়েছেন কুফা শহরে। আপনার গুণ নুন খায় আর ভিতর ভিতর হোসেনের গুণ গায়। এজিদের বাবা রক্ত টক বগিয়ে দিল। তাই নাকি? বলে, হ্যাঁ এই জন্যই তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে এখন উপায়? বলে, হুজুর উপায় একটা আছে। সেই উপায়টা হইল ওই নোমান বিন বাশির আপনার নুন খাবে, হোসেনের গুণ গাইবে, ওকে হটান, চেয়ার থেকে ওকে নামিয়ে দেন। নামিয়ে দিয়ে এমন একটা লোককে ওখানে বাহাল করেন যার বাহুতে বল আছে, কথায় দম আছে, মানুষ মার্ডার করতে পারে নির্দ্বিধাতে। এরকম একটা কড়া মেজাজের লোক ওই চেয়ারে বসিয়ে দেন কুফা শহরে, তাহলে সে সব কবজা করে নেবে। পরামর্শ হয়ে গেল। এজিদ বলল, ঠিক আছে তাই হবে, দেখে নিব হোসাইনকে। বলো, দেখে নিব, খালি মুখে বলে তাড়াতাড়ি করেন। কেন এত তাড়াতাড়ি কেন? বলে, আর একটা কথা বলতে ভুলে গেছি, ইমাম হোসেন 40,000 লোককে বায়াত করেছে, একটা চিঠি আবার হোসাইনকে লিখেছে। উনি আবার আসবো হয়ে আছে। ওরা আগে যদি আপনার গভর্নর না যায় আর পাত্তা করতে পারবেন না, যদি হোসেন আগাম চলে আসে। বলে, তার ব্যাপার তো খুবই জটিল, কি করা যায়? এমন লোক কোথায় পাওয়া যায়? এবার চোখ বোলালো, কোথায় পাওয়া যায়? একটা শহর আছে বাবা, বসরা শহর। ওই বসরা শহরে বাবা ইবনে জিয়াদের বাড়ি। ওই ইবনে জিয়াদকে বাবা একটা চিঠির মাধ্যমে জানানো হলো, রে ইবনে জিয়াদ, ইয়াজিদ বাদশা লিখছে, ইবনে জিয়াদ রে, ওই বসরা শহরটা আমি তোরাকে দিয়েছে, আর এবার তোরাকে কুফা শহরটা দিলাম, তাড়াতাড়ি করে যা। আর ওইখান করে ইমাম মুসলিম এসে হোসাইনের নামে লোককে বায়াত করছে, খুব তাড়াতাড়ি করে গিয়া আমার গভর্নর নোমান বিন বাশিরকে নামিয়ে দিয়া ওই চেয়ারে তুই দখল করলে চেয়ারে বসে যা, আর তাকে নামিয়ে দে। আর ওই চেয়ারে বসে তোর প্রথম নাম্বার কাম হলো, ইমাম মুসলিম 40,000 লোককে আমার দুশমন বানিয়েছে, হোসাইনের পক্ষে বায়াত করেছে। ইমাম মুসলিমকে খুঁজে খুঁজে বাহির কর। এবার বাহির করে আমার তাকে নামে মরিদ কর, আমার নামে বায়াত কর। যদি বায়াত হয়ে যায় তো ভালো, আর যদি বায়াত না হয় তাকে শহীদ কইরা ফেলো। এজিদের অর্ডার হয়ে গেল। ইবনে জিয়াদ চিঠিখানা পেয়ে বেরাদার ওর ভাইকে ডাকছে,
ওসমান রে, মানে জিয়াদের ভাই না হলো ওসমান, এই ওসমান শোন কি হলো, বললো এই রাজ্যটা তো আমরা কি ইজিদ দিয়েছে, তো ইজিদ আর একটা চিঠি লিখেছে ভাই, বসরা কোফা শহরটা নাকি তালবেতাল চলতে লেগেছে, তো ওইখানে আমাকে গভর্নর বানিয়ে দিল, তো আমি চলে যাচ্ছি ভাই, তুই এক কাজ কর, আমি যতদিন না ওই কোফা শহর থেকে ঘুরে আসি আমার হইয়া তুই এ রাজ্যটা চালা। ওসমান বলল ভালো, ঠিক আছে, আমি তাহলে বসরা শহরটা চালাবো আর তুমি এখন কোফা চলে যাও। 20-22টা লোককে সাথে নিল ইবনে জিয়াদ, লিয়া বসরা থেকে এবার কোফায় ঢুকছে। তো লোক 20-22টা কেন নিল, একটার কথার পিছনে আর একটা কারণ আছে বাবা। 20-22টা লোক নিল এই জন্য, ইবনে জিয়াদ জানে যে হোসেনকে চিঠি লিখেছে উনি আসবো হয়ে আছে, ও আসবো হয়ে এলে তো একলাই আসবে না, লোকজন নিয়ে আসবে, তবে ডুপ্লিকেট হোসাইন সেজে, হোসাইন যে রাস্তা দিয়ে ঢুকবে আমি ওই রাস্তা দিয়ে প্রথমত ঢুকবো, কারণ তার পক্ষে 40,000 লোক আছে, হইচই হয়ে যাবে, কবজা করা মুশকিল আছে। তাই বাবা হেজাজি লেবাস পরে আমার হোসাইন যে রাস্তায় আসবে ওই রাস্তাটা বাবা ধরল। আর কোফার মানুষ জানে যে আমরা 150 খানা চিঠি লিখেছি, হোসাইন আসেননি, এবার তার নিজের চাচার বেটা ইমাম মুসলিম যখন একটা চিঠি লিখেছে, এবার আর দেরি করবেন না, এবার হুজুর এলো কি এলো, এবার তাকে আমরা দর্শন করব, সালাম করব, কালাম করব, হোসাইনকে দেখব, আলীকে দেখা হবে, আলীকে দেখব, নাবিকে দেখা হবে, নাবিকে দেখা হলে খোদাকে দেখা হবে। বেরাদারান ইসলাম, সামাইনে কেরাম, রাস্তার মোড়ে মোড়ে লোকজন অপেক্ষা করে। এই করতে করতে একদিন প্রায় মাগরিবের টাইম আগত, সূর্য লাল হয়ে গেছে, থালার মতো হয়ে গেছে, আর সে ইলাহিতে সূর্য শেষদায় পড়তে যাবে, এরকম টাইমে বাবা এই চোর বাটফার ইবনে জিয়াদ ওই লোকগুলাকে নিয়ে বাবা ঘোড়ায় চড়ে কাট করে ঢুকছে। কোফার মানুষ মনে করলে চলে এসছে, এটাই বুঝি ইমাম হোসাইন হবে, এটাই হোসেন হবে। বুক ভরা আশা নিয়ে সব বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু মাগরিবের টাইম হয়েছে, সূর্য ডুবুডুইটা আঁধার হয়ে আসছে, ভালো করে চিনা যাচ্ছে না, তারপরে মুখটা ঢাকা রয়েছে নেকাব দিয়ে বাবা। এবার চলে এলো, এরা চিনতে পারেনি ভুল করে, হোসাইন মনে করে আসসালামু আলাইকা ইয়া ইবনে আলী খায়রা মাকদামি, বলে বাবা সালাম করে ফেললো, এটা আলীর ছেলে হোসেন আছেই, মনে করে সালাম করে ফেললো। আজ যেমন সালাম করে ফেলা, সালাম দেওয়া হলো সুন্নাহ, উত্তর দেওয়া হলো ওয়াজিব বাবা। তো ইবনে জিয়াদ তো মুসলমান ছিল, সালামের উত্তরটা দিল, কিন্তু জোরে দিল না। কেন দিল না? মনে সন্দেহ, আমি যদি জোরে উত্তরটা ওয়ালাইকুম সালাম বলে দিয়ে দিই, আমার গলার আওয়াজে হয়তো চিনে নিবে, আমাকে বুঝতে পারবে, তাহলে শহরে ঢুকতে পারবো না, এখান করে আমাকে কতল করে দেবে, আমার বাদশা হওয়া হইবে না। সালামের উত্তরটা আস্তে আস্তে দিল, লোকজন পাঁচ রকম গাইতে লাগলো যে আমরা এত আনন্দের সঙ্গে সালাম দিলাম, তো সালামের উত্তরটা আমরা শুনতে পেলাম না। কেউ বলে চুপে যা, আসলে দূর থেকে হুজুর আসছে, হয়তো পেরেশান আছে, উত্তর তো নবীর নাতিকে আর উত্তর না দেওয়া হবে, সালামের উত্তর নিশ্চয়ই হয়তো দিয়েছে। যাকে এমনি করে বাবা কুফায় পদার্পণ করে গেল, কুফায় চলে গেল। ওই যে নোমান বিন বাশির যে গভর্নর ছিল, তার কাছে ইয়েজিদের লেখা চিঠিখানা লইয়া বলল, এই দেখো ইয়েজিদের চিঠি, এই চেয়ার ছেড়ে দাও, কারণ হলো এই চেয়ারের মালিক আজ থেকে আমি, তোমাকে বরখাস্ত করা হলো। নোমান বিন বাশির বলে, কোন আগাম অবগত করাই নাই, চিঠি দেয় নাই, খবর নাই, আমার কোনো অন্যায় নাই, দোষ নাই, আর হঠাৎ করে আমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয় মানে? ইবনে জিয়াদ বলল, তুমি দোষ এখনো বুঝতে পারোনি না? কি কারণে তোমাকে নামানো হচ্ছে তুমি জানো না? বলে না তো। নোমান বিন বাশির হুঁশিয়ার হয়ে কথা বল, তুমি ইয়েজিদের বেতন খাও? বলে হ্যাঁ খাই। বলে ইয়েজিদের বেতন যে খাও,
আর এখানে তুমি চেয়ারে বসে থাকতে, এত সৈন্য সামন্ত থাকতে, ইমাম হুসাইনের চাচার বেটা, চাচা তো ভাই ইমাম মুসলিম 40,000 লোককে এজিদের বিপক্ষে হুসাইনের পক্ষে বায়াত করে নিয়েছে। তোমার লোকজন কোথায়? তোমার বাহুতে বল ছিল না, হাতে তলোয়ার ছিল না, জবাই করে দিতে পারোনি? সর্বনাশ! এ কি পরামর্শ দিচ্ছ তুমি? এ কি কথা মুখ দিয়ে বার করছো তুমি? আসমান জমি হিলে যাওয়া কথা। যে হলো আমার বিশ্ব নবীর নাতি, যার কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আর সেই হুসাইনকে তার বংশের ছেলে ইমাম মুসলিমকে কতল করা পরামর্শ দিচ্ছ? এলাও, চেয়ার ছেড়ে দিলাম, যাও, চেয়ার ছেড়ে দিলাম। ভাই তুমি চেয়ারম্যানই করো। স্বেচ্ছায় ছাড়লো কেন? বলতে চাইছে যে চেয়ারে আমার নবীর সম্মান করে না, যেই চেয়ারে আমার হুসাইনের তাজিম করে না, আমার নবী বংশের সন্তানের ইজ্জত করে না, ওই চেয়ারে আমি আর বসব না। দরকার হলে ভিক্ষা করে খাবো, তাও ভালো, আমি নবীর দুশমন হইয়া মরব না, আমি হাসান হোসেনের দুশমন হইয়া মরব না। এই কথা বলে বাবা নবীর বাসে চেয়ার ছেড়ে দিল। এখান থেকে তার ঘটনা থাকলো। এবার নোমান বীর বাসীকে আবার পাওয়া যাবে যেদিন হুসাইনের সর মুবারক মদিনায় নিয়ে যাওয়া হবে। এখান থেকে তার নাম থাকলো। আর ইবনে জিয়াদ গদিতে বসে গেল। এজিদ কি বলেছিল? যে চেয়ারে বসে তোমার প্রথম নাম্বার কাম হবে ইমাম মুসলিমকে খুঁজে বার করা, আমার নামে বায়াত করা, যদি বায়াত হয়ে যায় ভালো, ওয়ারনা কতল করে ফেলো। চেয়ারে বসা মাত্র কথাটা মনে এসে গেল। এলাকায় এলান করে দেওয়া হলো, সব দিকে প্রচার করে দেওয়া হলো যে আমি এখানকার নতুন গভর্নর হয়েছি, আমি নতুন বাদশাহ হয়েছি, নাম আমার ইবনে জিয়াদ। শোনো এই কুফাবাসী, এখানে একটাই আইন চলবে, সেটা হলো এজিদের। ইমাম মুসলিমকে যদি কেউ বাড়িতে লুকিয়ে রাখো, ছুপিয়ে রাখো, তাহলে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেবো, তাকে হত্যা করে দেবো। অনেক হুমকি হামকি দিল, কিন্তু কাজের কাজ হলো না বাবা। ইমাম মুসলিমকে ধরা গেল না। এক সপ্তাহ কেটে গেল, এক সপ্তাহ কেটে গেল, কিন্তু ইমাম মুসলিম কার বাড়িতে নেমেছিল বলেছে নামটা বাবা মুক্তার সাকাফি। কিন্তু উনি ওই মুক্তার সাকাফির বাড়ি ত্যাগ করে ওই গ্রামেরই একজন গণ্যমান্য নামাজে দিনদার ইমানদার জান্নাতি ব্যক্তি, যার নাম হলো হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে অবস্থান করেছেন। হয়তো আপনারা বলবেন হেলাল, আচ্ছা ওই বাড়িটাই ওনার কি অসুবিধা হচ্ছিল যে উনি হানির বাড়ি চলে গেল? আসলে আল্লাহ ওয়ালারা বুঝতে পারে বাবা, এই যে মুক্তার সাকাফি লোকটা অতি ভক্তি চোরের লক্ষণ। এই লোকটা প্রথম অবস্থায় আমার নবী বংশের সন্তানদের জন্য অনেক কিছু করেছে, এমনকি বেরাদার সীমারকে মেরেছে, হরমোলাকে ধরে মেরেছে, সব ভালো কাজ করেছে। কিন্তু এই মুক্তার সাকাফি প্রথমে শেষের দিকে মুরতাদ হয়ে মরেছে, নিজেকে নবীর দাবি করেছিল। আমার মনে হয় এই কপাল পোড়ার অবস্থা আল্লাহর ওলি ইমাম মুসলিম জেনে গেছে যে আর আখেরাত ভালো নাই, এর বাড়িতে থাকা যাবে না। তাই তিনি বাড়িটা ত্যাগ করে হানির বাড়িতে জায়গা নিয়েছে, কিন্তু কেউ জানে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করবে? এই করে যখন এক সপ্তাহ কেটে গেল বাবা, তো ইবনে জিয়াদ খুব টেনশনে পড়ে গেল, খুব চিন্তায় পড়ে গেল যে ধরতে না পারলে তো আমার চাকরিও থাকবে না, গভর্নরিও থাকবে না, কি করা যায়। একদিন বসে আছে, একটা জওয়ান ছেলে ওটা দিয়ে চলে যাচ্ছে,
তো ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল যে রে বাবা এদিকে আয়। ডাকলো, বলে বাবা তুই ছেলে তো খুব মাস্তান মাস্তান মনে হচ্ছে, জোয়ান লাগছে, তো আমার একটা কাজ করে দিতে পারবি বাবা? বলল কাজটা কেমন, কি ধরনের কাজ একটু বলুন দেখি। বলে আমি এখানকার নতুন বাদশাহ হয়েছি, গভর্নর হয়েছি, আমার নাম ইবনে জিয়াদ। সে কাজটা হলো এটা যে এই দেশের মধ্যে ইমাম মুসলিম কার বাড়িতে আছে, কোথায় আছে। আমি এত ঢোলাই দিলাম, ভয় দেখালাম, কাজের কাজ হলো না। তো বাবা কার বাড়িতে আছে এই খবরটা তুই আমাকে এনে দিতে পারবি? ছেলেটা বলল এটা তো আমার বাঁ হাতের খেল। তাই নাকি? হ্যাঁ, এটা আমার বাঁ হাতের খেল। কারণ হলো এই জাসুসি গিরি করা, সিআইডি গিরি করা, এটাই আমাদের বংশ পরম্পর, আমাদের অভ্যাস। কোন রকমের টেনশন নেবেন না, আমি পারবো, তবে কিছু খরচা আছে। ইবনে জিয়াদ বলল কিরকম খরচা হবে? এই 1000 টাকা দিলেই হবে। সেই যুগে 3000 বহু দাম। বলে 1000 দিলেই হবে? বললে হ্যাঁ। বাদশার কি আর টাকার কমি? 3000 টাকা দিল। বাবা ক মাস লাগবে? বলে মাস 1 সপ্তাহের মধ্যে খুঁজে বার করে নেবো, কোনো টেনশন নেবেন না। ঠিক আছে বাবা, তুই যেমন বললি এরকমই যেন হয়। হ্যাঁ, যত তাড়াতাড়ি করতে পারিস বাবা, একটু বার করে দিলে খুব ভালো।